أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে জবান সারিয়া দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন قد أفلح المؤمنون. আল্লাহ বলতেছেন মুমিনরা সফল, তারা কামিয়াব, তারা সফলতা অর্জন করে ফেলছেন। মুমিন কারা এটা আগে বোঝা দরকার। মুমিন বলা হয় যাদের আখিরাতের উপরে ঈমান আছে, বিশ্বাস আছে, এদেরকে বলা হয় মুমিন। ঈমান শব্দের অর্থই হলো বিশ্বাস।
ঈমান যে আনছে তাকেই বলা হয় মুমিন। আমি বিশ্বাস করলাম যে আমাকে কবরে যেতে হবে, আল্লাহর সামনে আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, কবরের মধ্যে আমাকে সওয়াল জবাব করা হবে। এই বিশ্বাস যার মধ্যে আছে তাকে বলা হয় মুমিন। এবং যে এই বিশ্বাসের উপরে নিজেকে প্রস্তুতি গ্রহণ করে, নিজের প্রস্তুতি গ্রহণ করে, ফালতু কাজ করে না, বেহুদা কাজ করে না, বেহুদা কথা বলে না। গতকাল আমাকে একজনে মোবাইলের মধ্যে একটা প্রশ্ন করছে, এমন ভাবে বলতেছে মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা না হইলেই চলবে না। বলতেছে, হুজুর, আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ সে মুসলমান ছিল না বিধর্মী ছিল? এটা জিজ্ঞাসা। এটার জবাব তো আছে, কিন্তু মূল কথা হলো এ দ্বারা বোঝা গেল যে সে দুনিয়ার সব কিছু জানে, সব মানে। যে সমস্ত প্রশ্ন তাকে কবরে করা হবে, কিয়ামতের ময়দানে করা হবে, এগুলোর ব্যাপারে সে পুরা প্রস্তুত। এই প্রশ্ন দ্বারা এরকমই ইঙ্গিত করে, মনে হয় যে সে পুরা প্রস্তুত। না হয় মুমিনের তো সবসময় একটাই চিন্তা যে আমাকে যে কবরে প্রশ্ন করা হবে সেগুলোর প্রশ্ন আমি হল করছি কিনা, সেগুলোর জবাব আমি দিতে পারবো কিনা। এটা ছিল মুমিনের প্রশ্ন, মুমিনের চিন্তা। কিন্তু সেখানে প্রশ্ন হলো যেটা আমাকে করা হবে না। আব্দুল্লাহ সে মুমিন ছিল না, অমুমিন ছিল, এ ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে না। ফলে আমার জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ সময়, আমি ওই প্রশ্ন অ্যান্সার করার জন্য ওই প্রশ্নের উত্তর তালাশ করতেছি যেটা আমাকে করা হবে না। আর যে প্রশ্ন আমাকে করা হবে সেই ব্যাপারে আমি উদাস, সেই ব্যাপারে আমার কোনো উত্তর তালাশ করার কোনো ফিকির নেই। একেই বলা হয় উদাস, ফালতু প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। আল্লাহ বলছেন কামিয়াব। তাহলে এই কামিয়াবির ক্ষেত্রে কোনো সন্দেহ থাকতে পারে? কোন সন্দেহ নেই। আল্লাহ নিজে ফয়সালা দিয়ে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব। কেন তারা কামিয়াব? কতগুলো কাজ করার কারণে তারা কামিয়াব। পরের আয়াতগুলোতে দেখা যাইতেছে। সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ আলোচনা করছেন এবং মুমিনের মধ্যে কতগুলো গুণ থাকবে। আমার ধারণা যে আমি এই সূরা পড়ার পরে যেটা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দুনিয়া থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা গুণের ব্যাপারে এখানে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে ফেলছেন, সংক্ষিপ্ত ভাবে বলে ফেলছেন। মুমিনরা কামিয়াব হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তারা নামাজ পড়ে ভয়ের সাথে, নামাজ পড়ে বিনয়ের সাথে, নামাজ পড়ে ভয়ের সাথে। তার অর্থ কি? যে তারা নামাজকে আল্লাহর ভয়ের সাথে নামাজকে আদায় করে। কামিয়াব হওয়া তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো এটি। তারা যখন নামাজ পড়ে তাদের নামাজের হককে তারা আদায় করে পড়ে, সময় মতো নামাজ পড়ে। নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে। খুব ভয়ের সাথে তারা নামাজে দাঁড়ায়। কি ভয়? যে আমি যার সামনে দাঁড়াইছি তিনি আমাকে দেখতেছেন,
বরং হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, যখন তোমরা ইবাদতের জন্য অর্থাৎ নামাজের জন্য দাঁড়াও, তখন তোমরা চিন্তা করো যে আল্লাহকে আমি দেখতেছি। চিন্তাটা কি দেখেন, আল্লাহকে দেখতেছি। উবুদুল্লাহ কাআন্নাকা তারা, কেমন যেন আমি আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। যদি এতটুকু না হয়, অন্তত পক্ষে এতটুকু চিন্তা করো যে আল্লাহ যে আমাকে দেখতেছেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আল্লাহকে দেখতেছি। তাহলে সে নামাজটা কেমন, সে নামাজটা কিভাবে আদায় হবে? যেমন মনে করেন একজন ফ্যাক্টরিতে চাকরি করে, ফ্যাক্টরির মালিক সে দেখতেছে, আসতেছে, দেখবে, বা সিসি ক্যামেরা লাগানো দেখতেছে, তাহলে আমার কাজটা কেমন হবে? তাহলে আল্লাহ দেখতেছেন, তাহলে আমার নামাজটা কেমন হবে? খুব চিন্তা করা যে আমার এই নামাজটা কেমন নামাজ হবে। তাহলে বোঝা গেল মুমিন হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি? সবাই বললে খুশি হতাম, কি? নামাজ। 1 নম্বর কাজ হলো নামাজ। হোক সে গরিব, খুব পরিষ্কার বোঝা যে আল্লাহর কাছে ধনী গরিবের কোনো দাম নেই, ধনী গরিবের কোনো পার্থক্য নেই। আল্লাহর কাছে সকল মাখলুক তথা সকল মানুষ আল্লাহর কাছে সমান। আল্লাহর কাছে শুধু বিবেচ্য বিষয় হবে ঈমান এবং নেকামল। বিবেচ্য বিষয় হবে কি? ঈমান আর নেকামল। হোক সে গরিব, হোক সে ধনী। এর মধ্যে আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো নামাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আকিল বালিগ সুস্থ ব্যক্তির জন্য, সে পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করছেন। 5 ওয়াক্ত নামাজকে কি করছেন? ফরজ করছেন। শুধু আকিলদার হলেই হলো, বালিগ হলেই হলো, সুস্থ হলেই হলো। তাহলে সে মুসলমান হলেই, নারী হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আলেম হোক আর গায়রে আলেম হোক, প্রত্যেকের জন্য নামাজ পড়া কি? ফরজ। সবাই জবান খুলে বললে খুশি হইতাম, কি? প্রত্যেকের জন্য নামাজ পড়া ফরজ। এখন আমাদের একদল ভাই আছেন, তারা বলেন যে হুজুর আমরা নামাজ পড়তে পারি না, আমরা রোজা রাখতে পারি না। তাহলে আমি খুব চিন্তা করে দেখছি, এই কথাগুলো যারা বলে তারা আল্লাহকে দোষারোপ করে, আল্লাহকে দায়ী করে। তাদের এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জালিম সাব্যস্ত হয়ে যায়। বলে হুজুর কেমন? যেমন মনে করেন এক বাবা তার বাজার করতে গেছে সন্তানকে নিয়ে বাজারে, বাজার করে ছেলের মাথায় বাজার উঠে দিতেছে, বাড়ি নিয়ে যাও, এই বোঝাটা নাও। ছেলে বলে আব্বা পারি না। আব্বা বলবেন পারবা, নাও। দূরের থেকে একজন দেখলে সে কি ভাববে? এই বাপটা একটা জালিম। দেখছ, ছেলে বলে পারি না, পারবো না, আর বাবা বলে কি? পারবা, নাও। দূরের থেকে একজন দেখলে মানুষ মনে মনে ধারণা করবে এই বাপ প্রায় সব বাপ, আল্লাহ ভালো জানে। আপন বাপ হলে, সন্তান বলে পারি না, আর সে কি করে মাথায় উঠে দেয়? তাহলে বোঝা গেল যে এই বাপটা আসলে সৎ বাপ না, এই বাপটা আসলে তার হিতাকাঙ্ক্ষী বাপ না, একটা জালিম বাপ। কিন্তু আমরা যারা বাবা, আমরা যারা দাদা, চিন্তা করে দেখেন, বাপ কি কোনোদিন সন্তানের কাছে জালিম হইতে পারে? বরং সন্তান যদি পারে 1 কেজি, তাহলে আব্বা দেয় আধা কেজি। যদি পারে আধা মন, তাহলে দেবে 15 কেজি, সবচেয়ে বেশিতে বেশি 15 কেজি। ঠিক না? তো ছেলে যে বলে পারি না, এর মানে হলো ও এই বোঝা নিবে না। ও হলো এখন খেলতে যাবে, ও এখন বন্ধুদের সাথে আড্ডায় যাবে, ও এখন সিনেমা দেখতে যাবে, ও এখন গাঞ্জা খাইতে যাবে, অথবা ও ওই মোবাইল টিপতে যাবে, যে কোনো একটা কাজ করতে যাবে, দুষ্টামি করতে যাবে। এজন্য ও বাবার কথা রাখতেছে না। তার মানে হলো বাবা জালিম না, ছেলে বাপ্পা। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন
গরিবের জন্য নামাজ ফরজ করলেন। আল্লাহ কি জানেন না যে আজকে আমি ভ্যান চালাবো? আল্লাহ কি জানতেন না যে আজকে আমি অন্যের বাড়িতে বদনা দিব? আল্লাহ কি জানতেন না যে আমি একজন কুলি হব? আল্লাহ কি জানতেন না যে আমি একজন শ্রমিক হব? এটা কি আল্লাহ জানতেন না? আমার একজন শিল্পপতি হবে, একজন বিরাট বড় চাকরিজীবী হবে, আল্লাহ জানতেন কি জানতেন না? আজকের দিনের সংবাদ আল্লাহর কাছে আগেই আছে না পরে হয়? আগেই আছে। সে আল্লাহ সকলের জন্য নামাজকে কেন খরচ করলেন? ভ্যানওয়ালা বলতেছে নামাজ পড়তে পারি না, রিক্সাওয়ালা বলতেছে নামাজ পড়তে পারি না, কুলি মজুর বলতেছে নামাজ পড়তে পারি না, শিল্পপতি বলতেছে নামাজ পড়তে পারি না ঝামেলায়। তাহলে আল্লাহ এগুলো জানতেন কিনা? এই কাজগুলো আমরা করতাম, করব, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই জানেন। তাহলে আল্লাহ যে বললেন করো সবার, সকলের জন্য নামাজ ফরজ, সকলের জন্য রোজা ফরজ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জালিম কি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জালিম হতে পারেন না, বরং আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি বান্দা পারে না এমন কাজে কোন কাজের হুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করি নাই। তাহলে বোঝা গেল বান্দা নামাজ পড়তে পারবে, নামাজ পড়তে পারে বলে আল্লাহ হুকুম করছেন। তাহলে সে যে পড়তে চায় না, সে যে বলে পারি না, তার অর্থ হলো সে বাটপার। আসল কথা হলো সে নামাজ পড়বে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এটা পরিষ্কার, এটা বাটপারি ছাড়া হতে পারে না। সে নামাজ পড়বে না বলে বলে পারি না, আসলে সে নামাজ পড়তে পারবে বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করছিলেন। সুতরাং প্রত্যেক আকলমান, প্রত্যেক বিবেকমান, প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ? আমরা যে বলি পারি না, এর অর্থ হলো আমরা আসলে বাটপার, আমরা নামাজ পড়তে চাই না। নামাজ যদি আমরা পড়তে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ এমন কোনো কঠিন কিছু করেন নাই, আমরা ইচ্ছা করলেই পড়তে পারি। সুতরাং আল্লাহ বলতেছেন ওই মুমিন হলো কামিয়াব, যে মুমিনের মধ্যে প্রথম গুণ থাকবে সে নামাজকে পড়ে ভয়ের সাথে। আবার একদল আছে আমরা নামাজ ঠিকই পড়ি, কিন্তু নামাজের মধ্যে খুশু নাই, ভয় নাই, ইতমিনানে কলব নাই, নামাজের মধ্যে বিনয় নাই। নামাজ পড়ি, দুনিয়ার সব হিসাব ছেড়ে ফেলাই, সব হিসাব নামাজের মধ্যে চলে যায়। এরকম নামাজি আছে না নাই? একটা গল্প আছে আমাদের গ্রাম বাংলায়, যে এক বাজারের দিনে নামাজ পড়ার জন্য, বাজারের পরে আগের দিনে গ্রামগঞ্জে বাজার মিলত বিকালে, বাজার শেষ হওয়ার পরে যখন বাড়িতে যাইতো মাগরিবের রক্ত এক মসজিদে গিয়ে পড়তো। মসজিদে গিয়ে নামাজ পড়লে দেখা যাইতো যে মুসল্লিরা নামাজ পড়তেছে, নামাজ পড়লো। একদিন ইমাম সাহেবের নামাজ হয়ে গেছে, মুসল্লিদের মধ্যে পরে দুটো দল হয়েছে যে নামাজ কি 4 রাকাত 3 রাকাত হলো না 2 রাকাত হলো, এ নিয়ে মত বিরোধ দেখা দিল। সবাই বলতেছে যে না, কেউ বলে না 3 রাকাতই হয়েছে, কেউ বলে না 2 রাকাতই হয়েছে। কিন্তু এক মুসল্লি সে খুব জোর দিয়ে বলতেছে যে না, নামাজ 2 রাকাতই হয়েছে। বলে সবাই তো জোর দেয় না, তুমি এত জোর দিয়ে বললা কেমনে? বলে হ্যাঁ, আমি নিশ্চিত নামাজ 2 রাকাত হয়েছে। বলে কেন? বলে আমি প্রতিদিন এই বাজার করে এখান থেকে যাওয়ার সময় এখানে নামাজ পড়ি, আমার 3 রাকাতের মধ্যে পুরা বাজারের হিসাব হয়ে যায়। আজকে 3 ভাগের 2 ভাগ হয়েছে, 1 ভাগ বাকি রয়ে গেছে। তার মানে বোঝা গেল যে নামাজ 3 রাকাত হয় নাই, 2 রাকাত হয়েছে। নামাজ ঠিকই পড়ে, কিন্তু তার নামাজের মধ্যে আত্মা নাই, খুশু নাই, নামাজের মধ্যে বিনয় নেই। আল্লাহ বলতেছেন এমন নামাজি কামিয়াব নয়, কামিয়াব হলো এই নামাজি আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ভয়ের সাথে নামাজ পড়ে। ভয়ের সাথে কেমন ভয়? যেটা আমি আগেই বলছিলাম যে আপনি আপনার মালিকের আন্ডারে চাকরি করেন বা একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, দেখলেন যে মালিক আপনার উপস্থিত বা আপনি জানেন যে মালিক আপনাকে দেখতেছে, তাহলে সেই কাজটা আপনার কেমন হবে? এইরকম হতে হবে নামাজ। যদি এইরকম নামাজ হয় তাহলে এটাই হলো সালাতিহিম খাশিউন, এটাই হলো আল্লাহর ভয়ের নামাজ। এই নামাজই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবিয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান
যার নামাজের মধ্যে যে যত আমানত তার কাছে রাষ্ট্রীয় আমানত তেমন থাকবে। নামাজের আমানতদারিতা কি? যার কাছে নামাজের আমানতদারিতা যত বেশি থাকবে তার কাছে রাষ্ট্রের আমানতদারিতাও তত বেশি থাকবে, পরিবারের আমানতদারিতাও তার কাছে থাকবে, অন্য মানুষের আমানতদারিতাও তার মধ্যে থাকবে। মানে নামাজের আমানতদারিতা কি? নামাজের আমানতদারিতা হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, এগুলো হলো নামাজের আমানতদারিতা। নামাজের রুকু, নামাজের সিজদা, নামাজের তাশাহুদ, নামাজের কিয়াম আমি কিভাবে করছি আমানতদারিতার সাথে করতেছি কিনা। এই আমানত যার মধ্যে যত বেশি থাকবে সেটাই হবে খুশুখুজু নামাজ, সেটাই হবে বিনয়ী নামাজ। আর যার মধ্যে এই বিনয়ী নামাজ থাকবে তার কাছে রাষ্ট্রের আমানতদারিতাও থাকবে, রাষ্ট্রের আমানতদারিতাও থাকবে। আর যার কাছে বিনয়ী নামাজ নাই, কিছু নামাজ আছে বিয়ের নামাজ, কিছু নামাজ আছে জুমার নামাজ, সাপ্তাহিক নামাজ, কিছু নামাজ আছে বছরের ঈদের নামাজ, কিছু নামাজ আছে মাসের নামাজ, শবে বরাত, শবে কদরের নামাজ, আর কিছু নামাজ আছে বিনয়ী নামাজ, যে যারা অন্য কোন কাজকে কাজ বলে না, নামাজের সামনে নামাজকেই বরং বলে, অন্য কাজকেই বরং বলে আমার নামাজ আছে, আমার নামাজ আছে। এই হলো বিনয়ী নামাজ, এর কাছে হলো নামাজের আমানতদারিতা। নামাজকে আমানতদারিতার সাথে আদায় করে অক্ত মতো সময় মতো সব কাজ বাদ দিয়া যেই মসজিদে আজান হয়েছে আর কোন কথা নেই, কে বেজার হলো কে খুশি হলো সেটা দেখার নয়, আমার আল্লাহ আমাকে ডাক দিচ্ছেন। এই নামাজের ডাক হলো কার ডাক? আল্লাহ নিজে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ। হাইয়া শব্দের অর্থই হলো আসো। হাইয়া অর্থ কি? আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো তোমার বেতন নেবার জন্য আসো। আমি এই কথাটা বেতন নেবার এই জন্য বললাম যে অনেকেই মনে করে নামাজটা মনে হয় এটা আল্লাহর কাজ। খুব পরিষ্কার বোঝা, নামাজটা আল্লাহর কাজ নয়, কাজ হলো আমার, হুকুম হলো আল্লাহ। হুকুম হলো কার? আল্লাহ। হুকুম আল্লাহর, কাজ আমার। মানুষ যদি কোনো কাজ নিজের মনে করে তাহলে সে কাজটা যেমন হয়, আর এই কাজটা যদি অন্যের মনে করে সেই কাজটি কি তেমন হয়? মোটেই না। মনে করতে হবে পরিষ্কার এটা সিদ্ধান্ত যে নামাজ আল্লাহর কাজ নয়, কাজ আল্লাহ। তো ওটাকে বলা হতো যেটা তারা আল্লাহর উপকার হয়। তো নামাজ পড়লে আল্লাহর কি উপকার হয়? আল্লাহর কি লাভ হবে? নামাজটা আল্লাহর কাজ নয়, কাজটা আমার, হুকুম হলো কার? সহজভাবে বোঝার জন্য আমার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু বুঝি তা দ্বারা আমি এতটুকুই বুঝি যে নামাজটা হলো এমন, যেমন সরকার বলে যে প্রত্যেককে শিক্ষিত হতে হবে। আমরা যদি শিক্ষিত হই তাহলে সরকারের লাভটা কি? আমার ছেলেরা যদি শিক্ষিত হয় তাহলে সরকারের লাভ কি? সরকার বেতন দিতেছে, স্যারদেরকে বড় বেতন দিয়ে রাখতেছে, আবার ছাত্রদেরকে ভাতা দিতেছে, গার্জিয়ানকে ভাতা দিতেছে। কয়েকদিন আগে দেখলাম ব্যাপারে আবার দুপুরে নাকি খানাও দিবে প্রাইমারি ছাত্রদেরকে। তাহলে এদের সরকারের পরে সরকারের লাভ কি? আমরা যে বেতন পাই বা আমাদের ছেলেমেয়েরা পড়ার পরে তারা শিক্ষিত হওয়ার পরে যে বেতন পাবে, এদের এই বেতনগুলি কি সব রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে নাকি? এই টাকাগুলি তো তারাই ভোগ করবে। শিক্ষিত হলে সরকারের লাভটা কি? এখানে যেমন সরকারের তেমন কোনো লাভ নাই। সরকারের শুধু এতটুকু, সে একটা গ্র্যাভিটি দেখায় যে আমার দেশের 99% মানুষ, 100% মানুষ শিক্ষিত, এটা বিশ্বের কাছে গ্র্যাভিটি দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ সমস্ত ফেরেশতাদের কাছে গ্র্যাভিটি দেখায় যে দেখো তোমরা না বলছিলা আল্লাহ মানুষ বানানোর দরকার নেই, মানুষ বানানোর দরকার নেই, কিন্তু দেখো তারা এই যে আমার শ্রদ্ধার বোধে করে আছে, তারা আমার জন্য সব কাজ ফেরায় আসছে। তাহলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের কামিয়াব দিয়া এদেরকে আমি কামিয়াবি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুতরাং আল্লাহর কোনো লাভ নেই, লাভ আমার, কাজ আমার। আমাদের গ্রাম বাংলায় আমরা দেখছি যে আগের দিনে ওই পাট নিরাবার জন্য, ধান নিরাবার জন্য বেকার দিত। এই বেকাররা কাম করে গেলে পরে দোকান,
জমিওয়ালা আফসোস করতো, বেগার নিয়ে আমার সব শেষ, ঘাসের সাথে ধানও উঠে রেখে চলে গেছে। তার মানে হলো এটা বেগারের কাজ। আর আমার নিজের জমির কাজ আমি যদি নিরাই, তাহলে একটা ধান ওঠার কোনো সম্ভাবনা আছে? উঠলে আবার ওটাকে পুঁতে রাখে, এটা ঘাসের সাথে উঠে গেছে আবার পুঁতে রাখে। কেন? এই ক্ষেত আমার, এই জমিন আমার, এই চাষাবাদ আমার, এই ধান আমার। আর যে বেগার দিয়ে গেছে সে তো ভাবছে ওই বিয়েটা করে গেলাম, ওই বিয়ের কাজ করে গেলাম, এটা তো আমার কাজ নয়। ঠিক তদ্রুপ নামাজকে যদি কেউ মনে করে যে এটা আমার, তাহলে তার নামাজ হবে খুশু খুশুর নামাজ, তার নামাজ হবে খুশু খুশুর নামাজ, তার নামাজ হবে বিনয়ীর নামাজ। 2 নম্বর কথা হলো, আমার দৃষ্টিকোণে এই নামাজ হলো একটা হাজিরা। নামাজ হলো একটা কি? সবাই বলেন কি? হাজিরা। বলে কেমন? অনেকেই বলে হুজুর আমরা নামাজ পড়তে পারি না, কারণ হলো সরকার, এই সংসার ধর্ম বড় ধর্ম। অনেকে কিন্তু বলে কর্ম ধর্ম, এমন কথা কিন্তু বলে। পরিষ্কার বোঝা দরকার, কর্মই ধর্ম এটা কোনো মুসলমানের বাক্য নয়, এসব তো কুফরি বাক্য। কর্ম কোনোদিন ধর্ম হতে পারে না। ধর্ম অনুযায়ী কর্ম হবে, ধর্ম অনুযায়ী সংসার হবে। তাহলে সে আগেই গলত করছে, সে কর্মটাকে ধর্ম বানাইছে, সংসারটাকে ধর্ম বানাইছে। সংসার কোনদিন ধর্ম নয়। বলে সংসার ধর্ম বড় ধর্ম, এমন শব্দ বলেনি কি? অনেক কি বলতে শোনা যায়। পরিষ্কার বোঝা, এই খুব ভদ্র ভাষায় বেঈমান বরাবর একটা কারিগরি শব্দ। এটা কোনদিন ঈমান আনার কথা হতে পারে না, বরং ঈমানদারের কথা হলো ধর্ম অনুযায়ী সংসার চলবে, ধর্ম অনুযায়ী কর্ম হবে। তবে আমি এটাই জন্য বললাম যে আমি যে কর্ম করি আর সংসার করি, যেটাই করি, এগুলো আমি কেন করি? নিজে খাবার জন্যে, সন্তানকে খাওয়াবার জন্যে, বাবা মাকে খাওয়াবার জন্যে, বিবি বাবা বাচ্চাকে পালার জন্যে। কথা ঠিক না বেঠিক? আমি 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 একজন লোক, আমার সন্তান একটা লোক, আমার মা একটা লোক, আমার বাবা একটা লোক, আমার বিবি একটা লোক, কিন্তু এরা সকলেই আমরা বান্দা কার? সবাই বললে খুশি হতাম, বান্দা কার? বান্দা হলাম আল্লাহ। আমিও আল্লাহর বান্দা, ছেলেটাও আল্লাহর, মেয়েটাও আল্লাহর, বিবিও আল্লাহর। তাহলে আপনারা ভালো করে জানেন, আল্লাহ রসুল বলছেন, এটা স্কুলের ধর্ম শিক্ষা বইয়ের মধ্যেও দেখছি যে আপনার এই হাদিসটা আনছে যে একটা কুকুরকে বাজারে একটা মহিলা পানি খাওয়াবার কারণে এই কুকুরটা জান্নাতি হয়ে গেছে। কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন যে একটা বাজারে মহিলা একটা কুকুরকে পানি পান করাবার কারণে এই কুকুরটা জান্নাতি হয়ে গেছে, এই মহিলাটা, বাজারে মহিলাটা জান্নাতি হয়ে গেছে। তাহলে কুকুর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি না নিকৃষ্ট সৃষ্টি? নিকৃষ্ট সৃষ্টি কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছেন। কুকুরের ভিজা শরীরের পানি শরীরের মধ্যে লাগলে নাপাক হয়ে যায়, পোশাক নাপাক হয়ে যায়। কুকুর সবচেয়ে বড় নিকৃষ্ট প্রাণী, আল্লাহ নিজে বলছেন। একটা কুকুরের প্রাণকে রক্ষা করার জন্য যদি একটা বাজারি মহিলা বলতে আমরা কি বুঝি? যে মহিলা, বাজারি মহিলা বলতে আমরা বুঝি বদচরিত্রবান মহিলা, যে মহিলা খারাপ মহিলা। যদিও হাদিসে খারাপ মহিলা শব্দ নাই, বাজারি মহিলা আছে, কিন্তু আমরা আমাদের পরিভাষা আমরা বাজারি বলতেই বুঝি যে একটা বদচরিত্রবান মহিলা। ঠিক না ঠিক? এই বদচরিত্রবান মহিলা একটা নিকৃষ্ট মাখলুককে পানি খাওয়াবার কারণে, পানি পান করাবার কারণে সে যদি জান্নাতে চলে যায়, তাহলে আমরা আল্লাহর উত্তম সৃষ্টিকে যদি খানা খাওয়াই, তাহলে আমরা কেন জান্নাতে যাব না? ঠিক না ঠিক? বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, বাবা আমার, মা আমার, বান্দা কার? আল্লাহ। এদের জন্য যে আমি কাজগুলো করতেছি, তাহলে মূলত কাজ করতেছি কার? কথা বুঝে আসছে? মূলত কাজ করতেছি আল্লাহ, আল্লাহরই কাজ করতেছি, কোন সন্দেহ নেই। আল্লাহর হুকুম, এদেরকে লালন করা আল্লাহর হুকুম। আল্লাহ পাকের কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমাকে যাদের জন্য মাসউল বানানো হয়েছে, তোমাদেরকে যাদের জিম্মাদারি দেওয়া হয়েছে, এদের ব্যাপারে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা যেমন আমার তার আমলের ক্ষেত্রে করতে হবে, তাকে লালন পালন, শিক্ষা দীক্ষা ঠিকভাবে আমি করলাম কিনা, এক্ষেত্রেও আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা বিষয় তাকে স্বাবলম্বী অর্থাৎ প্রাপ্তবয়স্ক
প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তার পুরো জীবনের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন আব্বার হাতে দিয়েছেন, আব্বার হাতে দিয়েছেন। ফলে তাকে লালন পালন করানো, তাকে হালাল রিজিক খাওয়ানো, এটাও আমার দায়িত্ব। আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন, কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরাইজ, ফরজ ইবাদতের পরে দুনিয়া উপার্জন করার জন্য বের হয়ে যাওয়া ফরজ। তাহলে এটাও কার হুকুম? আল্লাহর হুকুম। ফরজ হুকুম কার হুকুম হয়? আল্লাহর হুকুম। আমাকে এটার জিম্মাদারি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কাজ আল্লাহরই করলাম, কোন সন্দেহ নাই, যদি এটা ধর্ম অনুযায়ী হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি মনে করুন একজন ভালো দক্ষ অফিসার, ভালো দক্ষ কর্মকর্তা, ভালো দক্ষ কর্মচারী, ভালো দক্ষ কর্মী, কিন্তু আপনি অফিসে ঠিকই কাজ করেন, সব কাজ ঠিকভাবে করলেন, হাজিরা দিলেন না, বেতন হবে? পেনশন কি বলে, বোনাস পাবেন, পেনশন পাবেন, কেন? হাজিরা দেন নেই। ঠিক তদ্রুপ ভাবে 5 ওয়াক্ত নামাজটা হলো হাজিরা। 5 ওয়াক্ত নামাজ কি? হাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন রাখতেছেন, আসো হাইয়া, আসো নামাজে, অর্থাৎ হাজিরা দিতে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো তুমি তোমার কামিয়াবির জন্য আসো। তার অর্থ কি? তোমার বেতন নেওয়ার জন্য আসো। এটার দলিল সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। সূরা ফাতিহা একটা কয়টা আয়াত? 7টা আয়াত। এর মধ্যে একটা আয়াত আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? হে আল্লাহ, আমরা আপনার গোলামি করলাম, আপনার গোলামি করছি, এবার আপনার কাছে বেতন চাই। তার অর্থ কি? আল্লাহ, এই যে সূর্য ওঠার পর থেকে জোহর পর্যন্ত, 1টা পর্যন্ত আপনার গোলামি করে আসছি, আপনার গোলামি করে আসছি, আপনার বান্দাদেরকে খারাপ হওয়ার জন্য অফিসে কাজ করছি, দোকানে কাজ করছি, ওই হেল্পারি করছি, রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি। আল্লাহ, ইয়াকা না'বুদু, আমি গোলামি করে আসছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবার আমার বেতনটা দিয়ে দেন, এবার আমার বেতন দেন। আমি আল্লাহর কাছে চাইতেছি। আল্লাহ চাওয়া আমাকে শিখাই দিয়েছেন যে তুমি সারা দিন কাজ করছো, এটা আমার গোলামি করছো না, তুমি তোমার বাচ্চার গোলামি করো নাই, তুমি দেশের গোলামি করো নাই, তুমি তোমার গোলামি করো নাই, তুমি গোলামি করছো আমি আল্লাহ, আমার থেকে বেতন নিয়ে যাও। রাত্রে ঘুমায় আছেন, রাত্রে ঘুমায় আছেন, ফজরের সময়ও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ অতিরিক্ত ভাবে রাখতেছেন। কি বলতেছেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। তার মানে কি? ঘুমটা খারাপ তা নয়। হে বান্দা, তুমি ঘুমাইতেছিলে, তোমার শরীরটা সুস্থ হতো, দিমাগ সুস্থ হবে, কালকে তুমি সঠিকভাবে দুনিয়ার কাজ করতে পারবে, তুমি আমার গোলামি করতে পারবে। এই রাতের ঘুমটাও তোমার বড় প্রয়োজন। কিন্তু শোনো, হাজিরা দেয়া যাও, বেতন আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, অর্থাৎ হাজিরা ছাড়া তোমার এই শ্রমের কোনো দাম নাই। এই ঘুমের চেয়ে নামাজ বলো, হাজিরা দাও। এই হাজিরা দিয়ে তুমি কাজে নেমে যাও। যেগুলো আপনার অত্যাধুনিক অফিস, ঢোকার সময় হাজিরা দেওয়া লাগে, দিনের শুরু লগ্ন হলো ফজরের নামাজ, হাজিরা দিয়ে কাজে নেমে যাও। ওইটাকে কি বলা জানো? যে মেশিনে টিপ দেয়, ফিঙ্গার, আরেকটা শব্দ আছে পাঁচ, কাট পাঁচ, পাঁচ করে, পাঁচ করে যাও। ফজরের নামাজ হলো পাঁচ, দুনিয়ার কাজে নামবা। এই কাজ তোমার কাজ নয়, এই কাজও আমার কাজ। তুমি পাঁচ করে নামো, তোমার এই সারা দিনের তোমার বেতন উঠতে থাকবে। ফলে তোমার এই ঘুমের চেয়ে এখন নামাজ উত্তম। ফলে এই নামাজ যে আমরা পড়ি, নামাজ হলো হাজিরা। আল্লাহর দরবারে হাজিরা দিব, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তবে নামাজটা হতে হবে খুশু খুজু, বিনয়ী নামাজ। যেমন নামাজ ছিল সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরামের কেমন নামাজ ছিল একটা উদাহরণ দিলেই বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক যুদ্ধের মধ্যে ওনার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, এই দিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে বের হয়ে গেছে। কোন অবস্থাতে বের করতে পারতেছিল না, কোন অবস্থাতে বের করতে পারতেছিল না। টান দিলে উনি আত্মচিৎকার মারতেন কঠিন, মনে হয় দম বন্ধ হয়ে যায়, মারা যায়। এমন অবস্থায় উনি ওনাকে এটা কোন অবস্থাতে বের করতে পারতেছিল না। উনি নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ দাঁড়াবার পরে সাহাবায়ে কেরাম টান দিয়া তীর বের করে ফেলছে। টান দিয়া কি করছে? তীর বের করে ফেলছে। চিন্তা করেন, নামাজের আগে চিৎকার মানে
ধরা যায় না ব্যথায়, আর নামাজের মধ্যে দাঁড়াইছে, টান দিছে, বের হয়ে গেছে টেরো বাইরে। নামাজের পরে তালাশ করে আমার তীর কোথায়, এই যে পার মধ্যে ছিল এটা কি করলো, এটা কোথায় গেল? বলে আমিরুল মুমিনিন আপনি যখন নামাজে ছিলেন তখন এই তীরটা বের করে নিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নামাজ? এটাই হলো বিনয়ের নামাজ, এটাই হলো খাশিয়ত, এটাই হলো ভয়ের নামাজ। আল্লাহ এদের ক্ষেত্রে বলছেন অনেকগুলো গুণ বলছেন, এর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা কামিয়াব, মুমিনরা কামিয়াব, কারণ হলো তারা নামাজ পড়ে ভয়ের সাথে। আমি কার সামনে দাঁড়াইছি? জোরে বলেন কার সামনে? আমি আল্লাহকে দেখতেছি। আমি দেখি আর না দেখি আমার আল্লাহ আমাকে দেখেন, আমি হাজিরা দেওয়ার জন্য আসছি। এই রকম নামাজ যাদের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারী আর পুরুষগুলো কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কামিয়াবের জন্য যে কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন, এই 8টা বৈশিষ্ট্য এই আয়াতটার মধ্যে, এই সূরার মধ্যে প্রথমে বর্ণনা করছেন। এর এক নম্বর আলামত হলো নামাজ। এক নম্বর আলামত কি? আর নামাজটা হলো এত সময় পর্যন্ত আমি যে গুণাবলীর কথা বললাম, এর সাথে নামাজকে আদায় করা, খুশুর সাথে নামাজটা আদায় করবে, এটা হলো মুমিনের এক নম্বর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বাকিগুলো আমরা সামনে আলোচনা করার চেষ্টা করব। বাকি আমরা এইভাবে নামাজকে সুন্দরভাবে সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর ভয়ের সাথে যেন নামাজ পড়তে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নিন।